এজন্য আল্লাহ তাআলা পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে। সেজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাফায়াত করবেন এতটুকুই সীমাবদ্ধ নয়, তিনি তার উম্মতের জন্য শাফায়াত করবেন। শাফায়াত তিনি করবেন, কিন্তু শুধু শাফায়াত করবেন এমনটি নয়, তিনি উম্মতের জন্য মামলা দায়ের করবেন, মামলা দিবেন আল্লাহর কাছে। আল্লাহকে বলবেন, হে আমার রব, আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমার কাছের লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে। এজন্য আপনার কাছে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। কি দিলাম? মামলা। কেন? কোরআন বোঝে নাই তাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করে না, এরা কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে মামলা হবে। দুই, যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন বোঝে না, এদের বিরুদ্ধে মামলা হবে, এরা কোরআন পরিত্যাগকারী। তিন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, এদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে, এরাও কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারীকে, যে কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, ওই অনুযায়ী আমল করে, সে হলো কোরআন গ্রহণকারী। আর যারা এর উল্টাটা করে তারা হলো কোরআন পরিত্যাগকারী। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই আয়াতের এই ব্যাখ্যা দিয়ে বলছেন, আর তাদের বিরুদ্ধেই রাসূল মামলা দায়ের করবেন, তারা হলো কোরআন পরিত্যাগকারী। আল্লাহ তাআলা সূরা আহকাফের ৩ নম্বর আয়াতে বলেন, মারাত্মক ভয়ঙ্কর একটি আয়াত, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের। তোমরা কি জানো কাফেরকে? রাসূলকে বলছেন, তুমি কি জানো কাফেরকে? ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, আম্মা উনযিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে, আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ তাদেরকে যা বুঝিয়েছে, এইগুলো থেকে যারা বিমুখ, যারা মুখ ফিরিয়ে আছে, এটা বুঝার চেষ্টা করে না, এটা জানার চেষ্টা করে না, এটা বুঝবার চেষ্টা করে না, এটা জানবার চেষ্টা করে না যে আল্লাহ কি নাজিল করেছে, আল্লাহ কি বুঝিয়েছে, তারা কাফের। আচ্ছা, আমি বললাম না আল্লাহ বললেন? ওয়াল্লাযীনা কাফারু, এর চেয়ে স্পষ্ট কথা আর হতে পারে? এত চমৎকারভাবে বললেন, তাই আমি আপনাকে বোঝাতে চাইলাম, কোরআনকে বুঝবেন, কোরআন অনুধাবন করবেন। মাদ্রাসায় কোরআন বোঝানো হয়, অনুধাবন করা হয়, এরকম মাদ্রাসা খুব অল্প, তবে আছে অনেক মাদ্রাসা যেখানে কোরআন অনুধাবন করানো হয়, তবে তার সংখ্যা খুব কম। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা সহযোগিতা করবেন এই মাদ্রাসায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ছাত্রীকে কোরআন অনুধাবন করার তৌফিক দান করেন। তার মানে এজন্যই সালাফ বললেন, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না। অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। ৩, তোমরা বলো আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি, রাসূলের সুন্নাতকে মুহাব্বত করি। আচ্ছা, আপনারা কি মনে করেন, ভালোবাসেন না বাসেন না? বাসেন? রাসূলের জন্যে, আল্লাহর জন্যে আপনাকে যদি টার্গেট করা হয়, আর আপনাকে যদি বলা হয় আল্লাহর জন্য জীবন দিতে হবে, রাসূলের জন্য জীবন দিতে হবে, দিতে পারবেন? ভালো করে বলেন, দিতে পারবেন? এখানে কিন্তু অনেকের দেখা যাচ্ছে দাড়ি নাই, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর জন্য জীবন দিতে পারবে, মরতে পারবে, খালি দাড়িটাই রাখতে পারেনি, তাই না? কই ওটা আমার কাজ না। কেন? আমি যদি দাড়ি রাখি তাহলে বউ আমাকে অনেকগুলো কথা বলে, আমি আপনাকে উপদেশ করছি, নসিহত করছি, আপনি আপনার বউকে বুঝান, প্রয়োজনে বউকে ত্যাগ করেন, দাড়িকে কখনো ত্যাগ করবেন না। বউ চলে যাক, আপনি পুরুষ মানুষ, আপনার জন্য মেয়ের অভাব নেই, অনেক মেয়ে আছে, একটা চলে গেলে আল্লাহ আর একটার ব্যবস্থা করে দিবে। কিন্তু যে মেয়ে দাড়ি কাটতে বলে, যে মেয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে, সে অবশ্যই জালেমা, আর জালেমাকে নিয়ে সহযোগিতা করে সংসার করার জন্য আল্লাহ বলেনি, আল্লাহ আপনাকে আলাদা হয়ে যেতে বলেছেন। অতএব সে যদি আপনার ইসলামের বিরুদ্ধে চলে,
আপনার দাড়ি কাটতে বলে, সে যদি আপনার দাড়ি কাটার কারণ হয় তাকে বোঝান, সে যদি হেদায়েত পেয়ে যায় ভালো, আর যদি না হয় তাকে পৃথক করে দেন, আলাদা করে দেন। আপনি পুরুষ, আপনার জন্য মেয়ে আরো আছে। আপনি আবার বলিয়েন না যে আমি পুরুষ না, ও মনে হয় একাই আমার জন্য মনে হয় আর কেউ নাই, এরকম বুঝিয়েন না, তাহলে উল্টা হয়ে যাবে। এজন্য সালাফ বললেন, তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু রাসূলের সুন্নাত অনুযায়ী তোমরা নিজেরা চলো না। সুন্নাত অনুযায়ী চলে না, সুন্নাত অনুযায়ী চলা হয় না। যেই সুন্নাত তিনি ফলো করতে বলেন ওই অনুযায়ী চলা হয় না, চাল চলন হয় না, কিন্তু জবান দিয়ে বলে আমরা রাসূলের সুন্নাত ফলো করি। রাসূলের সুন্নাত ফলো করলে কি হয়? যত কল্যাণের প্রয়োজন আপনার সবকিছু রাসূলের সুন্নাতের মধ্যে পাওয়া যায়। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী আপনি বলেন, কি বলবো? তাদেরকে বলেন, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহকে ভালোবাসি, এই দাবিদার যদি হও তাহলে বলো ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন। তার মানে আপনি যদি রাসূলের আনুগত্য করেন, আপনি যদি রাসূলের ইত্তেবা করেন, আপনি যদি রাসূলের অনুসরণ করেন, তাহলে আল্লাহর ভালোবাসাও পেলেন এবং আপনি পাপ থেকে মাফ পেয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে আরো বলেন সূরা নূর 52 নম্বর আয়াত, ওয়া মা ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর আনুগত্য করে, যারা রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহকে মেনে চলে, যারা রাসূলকে মেনে চলে, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে যত পাপ আছে সবগুলো থেকে নিজেকে বাঁচায়, সে হলো মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। আর সালাফরা বলছেন সফলতা মানে জান্নাত, এরা হলো জান্নাতি। আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীর ইত্তেবা করো, ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। বলেন তো রাসূলের আনুগত্য করলে কি পাওয়া যায়? হিদায়াত পাওয়া যায়। তার মানে আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করবেন আপনি যদি রাসূলের আনুগত্য করেন, রাসূলের অনুসরণ করেন। তার মানে রাসূলের অনুসরণ করার কারণে আপনি 4টা জিনিস পেয়ে যাচ্ছেন। 1, আল্লাহর ভালোবাসা, 2, হেদায়েত, 3, জান্নাত, 4, সমস্ত পাপ থেকে ক্ষমা। তার মানে 4টা জিনিস লাগলে পেয়ে গেলে আর কিছু লাগে না। 1, আল্লাহর ভালোবাসা, 2, হেদায়েত, 3, ক্ষমা, 4, জান্নাত। বলেন তো এই 4টা জিনিস যদি পেয়ে যান আর কিছু লাগে? এই জন্য রাসূলের আনুগত্য করার মাধ্যমে এই 4টা জিনিস আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, বাকি থাকবে না কেউ। তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে, অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ
কে আবা করলো, অস্বীকার করলো? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, যারা আমার ইত্তেবা করলো, যারা আমার অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, এরা জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো, আমার নাফরমানি করলো, ওরা আমাকে অস্বীকার করলো, আর ওরা জান্নাতে যাবে না। তার মানে আমি নবী বলেছি সুদ খায়ও না, ও সুদ খাই কেন, আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খায়ও না, ও খাই কেন, আমাকে মানে না তাই। আমি বলেছি নিশাদার দ্রব্য পান করো না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, আরো যত নিশাদার দ্রব্য আছে এগুলো তোমরা পান করো না, ও খাই কেন, আমি নবীকে মানি না তাই। আমি বলেছি জিনা করো না, ও জিনা করে কেন, আমি নবীকে মানি না তাই। আমি যত পাপ ত্যাগ করতে বলেছি ও পাপ ত্যাগ করে না, আমি নবীকে মানে না তাই। অতএব যারা আমার কথা মানে না, ওরা আমাকে অস্বীকার করে, ওরা আবা করে, ওরা জান্নাতে যাবে না। আর যারা আমাকে মানে ওরা জান্নাতে যাবে। এই হাদিস সম্পর্কে একজন বিখ্যাত সালাফ উক্তি উল্লেখ করতে গিয়ে বললেন যে পৃথিবীর মানুষ জবানের মাধ্যমে রাসূলকে মানে। জবানের মাধ্যমে মানে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি রসুলকে মানেন, তখন সবাই বলবে হ্যাঁ আমরা রসুলকে মানি। এরপরে বলছেন কর্মের মাধ্যমে ওরা রাসূলকে ত্যাগ করে, ওরা কথার মাধ্যমে রাসূলকে মানে, রাসূলকে মুখ দিয়ে বলে মানে, কিন্তু আমলের মাধ্যমে রাসূলকে মানে না। মানে রাসূল যা বলেছেন সে তা করে না। এজন্য সালাফ বললেন তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু রাসূলের সুন্নাত ফলো করো না, এটা হলো আরেকটা কারণ। ওয়াকুলতুম নালানু ইবলিস ওয়া তাতুমুহু, 4 তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসকেই মানো, তাই না? ইবলিসকে আমরা খারাপ বলি না ভালো বলি, কিন্তু মানার ক্ষেত্রে কাকে মানে? ইবলিসকে মানে। সুদ খাওয়ার কথা আল্লাহ বলে, ঘুষ খাওয়ার কথা কি আল্লাহ বলে, মিথ্যা বলার কথা কি আল্লাহ বলে, জিনা ব্যভিচার করার কথা কি আল্লাহ বলে, বেপরদায় চলার কথা আল্লাহ বলে? কে বলে? শয়তান বলে। এই জন্য সে শয়তানকে মানে, অথচ দাবি করে শয়তান খারাপ, জঘন্য, ওকে অপছন্দ করি। মুখ দিয়ে বলে ওকে অপছন্দ করি, আর কাজের মাধ্যম দিয়ে বলে শয়তানকে মানে। এরপরে তিনি বললেন 5 তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করো এই চিন্তা নেই, নিজে যে অপরাধ করো এই চিন্তা নেই, নিজে যে গুনাহ করো এই চিন্তা নেই, আরেকজন কি করে তা নিয়ে ব্যস্ত হয়ে যাও, আরেকজনের পিছনে পড়ে যাও, আরেকজনের পিছনে লেগে যাও। শোনেন, আপনাকে আদব বোঝাবার জন্য একটা হাদিস অনুবাদ করি, আপনি ভালো করে বুঝবেন। অনেক ব্যাখ্যা নয়, শুধু অনুবাদ করে ছেড়ে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের হয়ে দালালি করো না, নিলাম ডেকো না, দালালি করে দামকে বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ রেখো না, একজন আরেকজনের প্রতি বিদ্বেষী হয়ে যেও না, বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কারো পিছন নিও না, পিছনে গিয়ে গিয়ে পাপ তালাশ করার চিন্তা করো না, ওয়ালা ইয়াবিউ বাদুকুম আলা বাইবাত, তোমরা কারো বেচে কেনার সময়ে আগ বেড়ে কিনতে যাও না। কেন? তোমার ভাই একটা জিনিস কিনছে, তুমিও যদি ওই জিনিসটা কিনতে যাও তোমার ভাইয়ের কষ্ট হবে। তোমার ভাই কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দিয়েছে, এখন তুমি একসাথে যদি প্রস্তাব দাও তোমার ভাইয়ের কষ্ট হবে, এমনটিও তুমি করবা না। শুনে রাখো, এমনটিও করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাত, কারো কেনা বেচার সময় আকবেরে কেনা বেচা করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও।
আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, পরস্পর পরস্পরের ভাই, মায়ের পেটের ভাই যেমন ভাই, মুসলমান মুসলমানের তেমন ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না। এটা করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, এ কথা 3 বার বললেন। এরপরে বললেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আকাহুল মুসলিম, একটা মানুষের খারাপ হওয়ার জন্য, জঘন্য হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। তার মানে আমি যদি আরেকজনকে তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, তাহলে আমি খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপরে হারাম। মুসলমান মুসলমানের উপরে, মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। মুসলিম 2564 নম্বর হাদিস। আমি আপনাকে বোঝাতে চাইলাম আদব কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কি বললেন, সালাফ তাই বলছেন। তোমরা নিজেকে নিয়ে চিন্তা করো, আরেকজনের চিন্তা করার প্রয়োজন নেই। কেন? শেষ সময় এমন হয়ে যাবে। মিশকাতের একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ জি, তখন তোমার অবস্থা কেমন হবে? কখন? যখন আমানতের মধ্যে খেয়ানত ঢুকে যাবে, যখন ইতর শ্রেণীর লোকেদের মধ্যে তুমি বসবাস করবে, তাদের মধ্যে ভালো খারাপ সব থাকবে, কিন্তু মিক্সার হয়ে যাবে। এ কথা বলে 2 আঙ্গুল, 2টা হাতের আঙ্গুল পরস্পরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন, এভাবে একাকার হয়ে যাবে, মানুষ ইতর হয়ে যাবে, মানুষ নিকৃষ্ট হয়ে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে, মানুষ বর্বর হয়ে যাবে, ভালো মন্দ সব মিশে যাবে। তখন তুমি কি করবে? আব্দুল্লাহ বললেন, আপনিই বলেন, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেটা ভালো জানো ওইটাই করবে, আর তুমি যেটা খারাপ জানো ওইটা থেকে বিরত থাকবে। নিজের ঘরে অবস্থান করবে, নিজের জিহ্বাকে সংযত রাখবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর একজনের চিন্তা করার দরকার নেই। তুমি তোমার নিজের ঈমান বাঁচানোর চেষ্টা করো। এজন্যই সালাফ বললেন, নিজেকে নিয়ে বাঁচো, নিজেকে নিয়ে চিন্তা করো। একজন ঘুষ খায় আর বলে, লোকটা কত খারাপ। কেন? লোকটা ঘুষ খায়। লোকটা কত খারাপ, লোকটা সুদ খায়। লোকটা কত খারাপ, লোকটা মিথ্যা বলে। আচ্ছা বলেন তো, একটা লোক যদি সুদ খায়, একটা লোক যদি ঘুষ খায়, একটা লোক যদি জিনা করে, একটা লোক যদি ব্যভিচার করে, একটা লোক যদি নিষাদার দ্রব্য পান করে, একটা লোক যদি আরো কত মারাত্মক পাপ আছে, যদি শিরক করে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করবে না করবে না? আরো জোরে বলেন, করবে না করবে না? করবে। আল্লাহ মাফ করে দিবে যদি আল্লাহর কাছে মাফ চায়। কিন্তু আমি বক্তা যদি কারো গীবত করি বা আপনি কারো বদনাম করেন, আল্লাহ কি আপনাকে মাফ করবে? কখনো না, হতেই পারে না। কেন? গীবতের কোনো মাফ নেই, কোনো ক্ষমা নেই। গীবত করলে মাফ পাওয়া যায় না, ক্ষমা পাওয়া যায় না। কখন পাওয়া যায়? যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে দেয়। সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ ক্ষমা করবে না। অতএব সাবধান, মানুষের সম্মান রক্ষা করেন। অতএব সাবধান, মানুষের গীবত করা বন্ধ করেন। অতএব সাবধান, মানুষের পিছনে লাগা বন্ধ করেন। এজন্য তিনি বললেন, শোনো, নিজেদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক মানে একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না। তোমাদের জন্য উচিত কোরআন অনুযায়ী চলা। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি
কিন্তু তোমরা তার সুন্নাত ফলো করো না। অতএব তোমাদের উচিত রাসূলের সুন্নাত ফলো করা। 4, তোমরা বলো ইবলিশ খারাপ, জঘন্য, মন্দ, কিন্তু তোমরা ইবলিশকে মানো। তোমাদের জন্য উচিত ইবলিশকে না মানা। 5, তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের উচিত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। এই 5টা অন্যায় করেছো, অপরাধ করেছো, তাই আল্লাহ তোমাদের উপরে রেগে গেছে। তাই তোমরা দোয়া করলে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। এই 5টা পাপ ছেড়ে দাও আর আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। একথা জামি বায়ানিল ইলমি ও ফাদলিহি কিতাবের 1220 নম্বর বর্ণনা, সনদ সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাক্যবাণীটা বোঝার তৌফিক দান করুন।